পরিস্থিতি যেমনই হোক না কেন সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে হবে আপনাকে, তাহলেই তো আপনি সবকিছুতে পারদর্শী। কিছু মানুষ আমাকে ইদানিং বলে আমি নাকি নাটক করি। আরে ভাই, সেটা তো ভালো, চলচ্চিত্র জগতে কোনো কষ্ট না করে কাজ না করে নিজে নায়িকা হয়ে গেলাম। তাই তো এত সুন্দর করে সেজে আজকে পরিবারের সবাইকে নিয়ে চলে যাচ্ছি একসাথে ঘুরতে। পরিবারের প্রিয়জন কাছের মানুষদেরকে নিয়ে সময় কাটানোর মজাটাই আলাদা। এতদিন না হয় বাহিরে সবার সাথে নাটক করেছি, এখন না হয় বাসার সবার সাথে নাটক করব, কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালোবাসে আমরা ভালো আছি। ঈদ পার হয়ে গেছে, বাট এখন আমরা কোথাও তেমন ঘুরতে যাইনি। তাই তো আজকে বেশি দূরে নয়, পরিবারের সবাইকে সাথে নিয়ে বাসার সাথেই রয়্যাল রিসোর্ট পার্কে চলে আসলাম। এই তুমি কি লুকাইলা আমার দেখা? কিছু না আর একটু পানি খেলাম। পানি খেলে তেমন ভয় পাওয়ার কোনো কারণ নাই। কি খাইছে সত্যি করে কসার বাবা? বাবা আসতে বলো, মানুষ শুনবো। আমি কি খাইছি তুমি জানো না? আমি কি খাইতে পারি? আজব তো, তুমি কি খাইবা সেটা আমি কেমনে করি? আজব। আর তুমি কি আমার সাথে সংসার করো না? তুমি জানো না আমি কি খাই প্রতিদিন রাতে? ও আচ্ছা, ওইটা খাইতেছো? হ্যাঁ, আমি গুলুগুলু হওয়ার জন্য আমি ওই প্রোডাক্টটা খাইতেছি। আচ্ছা ঠিক আছে, খাও, সমস্যা নেই। কিন্তু সবাই তো তোমার ভিডিওর কমেন্টে বলে যে শুভ ভাই এত গুলুমুলু কিভাবে হইছে। আমি তো সবাইকেই বলি যে মায়াস গ্রুপ পেজ থেকে এই ওয়েট গোটা খেয়ে আমি এতটা গুলুমুলু হয়েছি। গাইস 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, যারা আমার মতো গুলুমুলু হতে চান, সুন্দর স্বাস্থ্য হতে চান, এখনই মায়াস গ্রুপ পেজে যান, প্রোডাক্ট একটা নিয়ে দেখুন। 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার কাজ হবে। আজকে প্রায় 2 বছর পর রিসোর্টে আসলাম। সোহাম আমার বার্থডে করার পর থেকে কিন্তু এখানে তেমন একটা আশা হয়নি, আর রিসোর্টটা আমাদের বাসার সাথে, সেজন্য এতটা ইন্টারেস্ট নেই। বাট এখানে অনেক দূর দূরান্ত থেকে গেস্টরা আসে। মনোরম পরিবেশ বলে কথা, আসলেই মনটা শান্ত হয়ে যায়। বাই দ্য ওয়ে, নাটক এতদিন আমি করেছি, এখন নয় আমার মেইন নাটক আপনারা দেখতে থাকেন। কিছু মানুষ আছে যারা ভিডিওতে কমেন্ট করে অলওয়েজ যে মা যেমন হয়েছে মেয়েও তেমন হয়েছে। আসলে ভাই, আপনাদের মন মাইন্ডের কথা কি আর বলবো। হ্যাঁ, এটা ঠিক, আমার মেয়ে আমার মতো মাশাআল্লাহ একটু চঞ্চল, সে সবার সাথে খুব সহজেই মিশে, ইভেন আমার মতো ঢং করে অ্যান্ড মিষ্টি করে সে হাসে। আমার হাসি দেখে এতদিন জ্বলেছেন, এখন আমার মেয়ের হাসি দেখে জ্বলতে চাচ্ছেন? তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের তো কিছু করতে পারবেন না, আপনারাই পুরো ছাই হয়ে যাবেন। আমাদের ক্ষতি করে আপনাদের কোনো লাভ নেই। একদিক দিয়ে ভালোই হয়েছে, কোনো কষ্ট ছাড়াই বিনা বেতনে আমার কাজ করেন আপনারা। যাই হোক, রিসোর্টে বসে সবাইকে একসাথে নিয়ে গল্প করছিলাম। যেহেতু সন্ধ্যার পরে বেয়েছি, সেহেতু সন্ধ্যার স্ন্যাক্স আইটেমই আমরা খাবার খাবো। স্যুপ, অন্থন অ্যান্ড আমার ফেভারিট চাউমিন। কেন যাই না, ইদানিং তেমন কিছুই ভালো লাগে না, শুধু ইচ্ছে হয় ঘোরার জন্য। ঈদের পরদিন থেকে আমার মুডটা কেন জানি না এতটা খারাপ হয়েছিল, কিছুই ভালো লাগছিল না। আর এই ব্যাপারগুলো সোয়ার পাপা আমার মুখ দেখলেই বুঝতে পারে। তাকে কখন আমি আজ পর্যন্ত এক্সট্রা করে বলিনি যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও, আমি এটা খাবো, আমার এটা পছন্দ। মহারাজা এর আগে সবকিছু বুঝে যায় এবং তার রাজ্যের রানীকে সে সবকিছু এনে দেয়। এখন যে রানীর সাথে রাজকন্যারও বায়না থাকে। সবাই মাশাআল্লাহ বলবেন আমার সোয়াম মাম্মামকে দেখে, আর দোয়া করবেন যেন ও বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। কিছু বললেই অল্পতেই সে কান্না করে দেয়। সব থেকে বড় কথা, কিছু বলার আগেই আমার মামামটা আমাদের মনের কথা বুঝে যায়। আমাদের মামের সম্পর্কটা হবে একদম ফ্রেন্ডলি। সবাই বলবে যেমন মা তার তেমন লক্ষ্মী। বাই দ্য ওয়ে, আজকে এখানে ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।